এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই কারাগারে বন্দী ছিলেন তার স্ত্রী বুশরা বিবিও। ১৩ জুলাই ইসলামী বিধি বহির্ভূত বিয়ের এক মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেয়া হয়, কিন্তু ওই দিনই তোষাখানার নতুন এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গত মাসে এই মামলা থেকে বুশরা বিবিকে জামিন দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপর জেল থেকে মুক্তি দেয়া হয় তাকে। এরপর স্থানীয় সময় বুধবার নতুন এক দুর্নীতির মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন মঞ্জুর করেন ইসলামাবাদ হাইকোর্ট। দেয়া হয় মুক্তির আদেশও। তবে এত কিছুর পরও সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ তার বিরুদ্ধে এখনো দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের আরো অনেক মামলা রয়েছে। পুলিশ জানায় ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাবে মামলা রয়েছে আরো ৫৪টি। এদিকে ইমরান খানের মুক্তির অনিশ্চয়তা থাকলেও এক সংবাদ সম্মেলনে তার বোন আলিমা খান বলেন, তোষাখানা মামলায় জামিনের পর আগামী ২৪ নভেম্বর বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান খান। মৌসুমী সাথী, সময় সংবাদ।